पट्टा के बदले खतियान देना होगा, देना होगा, देना होगा। पट्टा के बदले चलती है, फिर हम क्यों भूखे हैं? तो हम अपने आप को भूखे ना करें, मांगे पूरी करो, पूरी करो, पूरी करो। लगातार कुछ महीनों से चाय बगान जमीन कर मुद्दा लेके आंदोलन चलो थे। यह मुद्दा के लेके जॉइंट एक्शन कमेटी कोलकाता में अपन भागीदारी दिखाते हुए नजर आलक। जोहार मशिखा और औरे देखा था आदिवासी न्यूज एक आवाज़। बीते कल 18 जनवरी के कोलकाता म्यूनसिपलिटी ऑफिस कर सामने भूखा मानुष का अधिकार कर एगो महासभा रखल जाए रहे और सियालदा कारपोरेशन बिल्डिंग तक 2 किलोमीटर रैली भी करल गेलक। इस सभा एगो गैर राजनीतिक सभा रहे जेकर में पश्चिम बंगाल कर बहुत सारा संगठन मन भाग ले रहे। इस सभा में उत्तर बंगाल कर जॉइंट एक्शन कमेटी कर प्रतिनिधि मन हो मौजूद रहे। इस सभा में मौजूद प्रतिनिधि मन चाय बगान कर समस्या कर बात तो रखले ही, साथ ही जमीन कर मालिकाना हक कर जे लड़ाई चलो थे से मुद्दा के हो जोरों शोरों से उठा लें और साथ ही पूरा सभा चाय बगान पर आधारित नारा से गूंज उठलक। आगे का कहना है प्रतिनिधि मनकर देखा पूरा रिपोर्ट। 80% ये भारत भूखा है। वो 80% भारत जो इस देश को चलाता है वो भूखा क्यों है? লাগবে ওইটা আমাদের খুন, আমাদের মেহনত का जो पसीना ওইটা দিয়ে কিন্তু লাল হয়েছে। তার জন্য কিন্তু চায়ের রংটা লাল হয় কেন? ওইখানে আমাদের যে লোকেরা আছে, ওইখানে আমাদের আদিবাসী আছে, ওইখানে আমাদের গোর্খালি আছে, তারা দিন রাত মেহনত করছে, দিন রাত খাচ্ছে, এখানে সকাল থেকে রাত্রি অবধি খাচ্ছে, তারপরে ওই লাল রঙের চা আপনারা পাচ্ছেন। আজকে গোটা পৃথিবীতে গোটা বিশ্বতে যখন দিনের কাজটা শুরু করা হয় এক কাপ চা দিয়ে শুরু করা হয়, কিন্তু ওই এক কাপ চা বানাইতে যে চা শ্রমিকরা আছে তাদের কত কষ্ট হয়, তাদের কি জীবনযাপন আছে, তারা কিভাবে থাকছে, তাদের জমি আছে কি নাই, তাদের ঘর আছে কি নাই, কারো কোনো চিন্তা নাই। কেউ চিন্তা করছে না, না এখানে দিদি চিন্তা করছে, না এখানে দাদা চিন্তা করছে, এখানে কেউ চিন্তা করছে না। চা বাগানের লোকেদের জন্য কেউ নাই। আজকে যখন গত বিধানসভা ভোট হইল, চা বাগানের লোকেরা পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। ওরা টিএমসি কে ভোট দেয় নাই, পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিল যে বিজেপি আসলে আমরা হয়তো কিছু পাবো, আমাদের কথা হয়তো বলবে বিজেপির যত এমএলএ বলবে হয়তো আমাদের কথা। কিন্তু আমরা দেখেছি চা বাগান বলে তিনটা এমপি আছে, 7 জন এমএলএ আছে, কিন্তু চা বাগানের জন্য কিছুই বলছে না, চা বাগানের জন্য কিছুই বলছে না। আমরা যখন জমিনের লড়াই লড়ছি, আমাদের এখানে রাজকুমার দা ভালো রকম আপনাদেরকে বলেছেন 5 ডেসিমেল জমি, 3 কাঠা জমি আমাদেরকে ভিক্ষা হিসাবে দিচ্ছে সরকার। এই রাজ্য সরকার আমাদেরকে ভিক্ষা হিসাবে দিচ্ছে 5 ডেসিমেল পাট্টা। আমরা কোনোদিনও বলি না যে আমরা ভূমিহীন, আমরা ভূমিহীন না। চা বাগানের আদিবাসীরা ভূমিহীন না, চা বাগানের গোর্খালিরা ভূমিহীন না, কিন্তু আজকে আমাদেরকে ভূমিহীন বলে এই সরকার আমাদেরকে অপমান করেছে। এই সরকার আমাদেরকে অপমান করেছে। আমাদের ইতিহাস আছে, আমাদের ইতিহাস আছে 150 থেকে 200 বছরের ইতিহাস আছে আমাদের। আমাদের ইতিহাসকে পড়া দরকার এই সরকারের। এই সরকার যখন ছিল না, এই দেশ যখন ছিল না, দেশের সংবিধান যখন ছিল না, তার আগের থেকে আমরা আছি ওইখানে। আর আজকে এই সরকার, এই 2 দিনের সরকার আমাদেরকে বলছে আমরা ভূমিহীন, আমরা এখানকার ভূমিপুত্র। এটা সরকারকে মানতে হবে, সরকারকে মানতে হবে আমরা এখানকার ভূমিপুত্র। আমাদের ওইটা জমি, আমাদের জমি নিয়ে সরকার এখন পুঁজিপতিদের দিচ্ছে, বাগান করে উঠাই দিয়ে এখানে টাউনশিপ করছে। আপনারা যখন শিলিগুড়ি যাবেন সিটি সেন্টার দেখেছেন, সিটি সেন্টারে এখানে আগে কি ছিল?
ওইখানে আদিবাসী লোকেরা বসবাস করতো, চা বাগানের লোকেরা বসবাস করতো। কিন্তু আজকে এখানে কি আছে? ওখানে পুঞ্জিবাদীর নীতি একটা বড় শহর হয়ে গেছে, সিটি সেন্টার হয়ে গেছে। বলেছিল কাজ দিব, বলেছিল কাজ দিব, কি কাজ দিয়েছে? কাজ দিয়েছে বাথরুম সাফা করার, সুইপার কাজ দিয়েছে, ওইটাও তার জন্য কোয়ালিফিকেশন লাগবে। তো এই হচ্ছে নীতি। আমাদের যত জমি নিয়ে নিচ্ছে সরকার, আর আমাদের জমি নিয়ে পুঞ্জিপতিদের আমাদের জমি দিয়ে দেবে, আর আমাদেরকে কি দিচ্ছে 5 ডিসেম্বর পাট্টায় ভিক্ষার পাট্টা, আর আমাদেরকে আমাদের বস্তি থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে, চা সন্ধি যোজনা করেছে, আমাদের ওখানে তাড়াবে। তো আমাদের একটাই সংগ্রাম, আমাদের একটাই সংগ্রাম আছে, আমাদের যত জমি আছে সেটা 5 ডেসিমেল হোক 10 ডেসিমেল হোক যাই হোক, আমাদের সম্পূর্ণ জমির মালিকানা অধিকার চাই। এক ইঞ্চাও আমরা জমি দিতে দিব না, এক ইঞ্চ জমি নিতে দিব না আমরা। আমাদের সম্পূর্ণ জমির অধিকার চাই, তার জন্য আমাদেরকে যাই করতে লাগবে আমরা করব। যদি সরকার আমাদেরকে গুলি মারতে চায় গুলি মেরে দাও, করে না কেন? এটা আমাদের লাস্ট লড়াই, এটা আমাদের লাস্ট লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আজকে যদি আমরা লড়াই না করি তাহলে আনেওয়ালা যে প্রজন্ম থাকবে, আনেওয়ালা যে বংশধর থাকবে, তাদের কিছুই থাকবে না। তারা হবে বন্ধুয়া মজদুর, বন্ডেড লেবার হবে।